22শে মে 2005 এই মামুনুল হক সাহেব তো আমির, উনিও আমার কাছে গেছেন 2005 সালে যেদিন ঘটনাটা ঘটে। ওই সময় ভাঙ্গার যারা কারিগর ছিল, আরেকজন হইলেন এই মামুনুল হক সাহেব ছিলেন, খুব ভালোভাবেই ছিলেন। উনি 21শে মে আমার কাছে গেছেন। ওনার সাথে ছিলেন তাফাজ্জুল হক আজিজ নামে, উনি ওয়াজ মাহফিল করতেন, ঢাকা মহানগরী সভাপতি ছিলেন আগে। তো দুইজন গেছেন আমার কাছে। তো দুইজন গিয়ে আমাকে বললেন যে কালকের বিষয়গুলো, মানে ভাঙ্গার যে প্রক্রিয়াটা সারা দেশেই তারা ঘোরাঘুরি করছে। তা আমি তাফাজ্জুল হক আজিজ সাহেবকে বললাম যে ভাই, কালকে সুরার মিটিং, ফটো জার্নালিস্টে না, কালকে সুরার মিটিং। এবং মামুনুল হক সাহেব ছিলেন ঢাকা মহানগরীর সহকারী সম্পাদক। তো নিয়ম অনুযায়ী কিন্তু উনি সুরার মেম্বার না। সুরার মেম্বার হন কারা? জেলা সভাপতি আর জেলা সাধারণ সম্পাদক। এরপরে কিছু মনোনীত ব্যক্তি থাকেন, কিন্তু উনি কিন্তু সুরার মেম্বার ছিলেন না। তা আমি বললাম যে আপনি তো সুরার মেম্বার না। মামুনুল হক সাহেব আমাকে ব্যক্তিগতভাবে খুবই ভালোবাসতেন, এখনো ভালোবাসে। তো বললাম যে ভাই, কালকে সুরার প্রোগ্রাম, তো সুরার প্রোগ্রাম নিয়ে আলোচনা করার জন্য আপনি তো আসতে পারেন না। তো অনেক কথার মধ্যে এক পর্যায়ে তাফাজ্জুল হক আজিজ সাহেব বললেন যে উনি তো সুরার মেম্বার না, কিন্তু উনি শায়েখের সন্তান। তো এই হলো অবস্থা। দেখেন, একটা দল এবং সংগঠন পরিচালিত হয় কিসের মাধ্যমে বলেন? এটি চিরাচরিত নিয়ম। একটা পার্টির একটা গঠনতন্ত্র থাকে, কনস্টিটিউশন থাকে, এই অনুযায়ী একটা দল পরিচালিত হয়। এখন কিছু মানুষ, তারা যেই কারণে তারা কাজটা করছে, তারা অনেকে বলতো যে আমরা নাকি মৌদুদিবাদে বিশ্বাসী। তারা 2005 সালে এই কথাটাই বলছিল যে মৌদুদিবাদে নাকি আমরা বিশ্বাসী। তো ওই সময় ভাঙ্গার যারা কারিগর ছিল, একজন ছিল মুফতি শহীদ, উনি ইন্তেকাল করছেন। আরেকজন হইলেন এই মামুনুল হক সাহেব, ছিলেন খুব ভালোভাবেই ছিলেন। আব্দুর রব ইউসুফি, এই কয়েকজন মানুষ ছিলেন কারিগর। অথচ দেখেন, এই আব্দুর রব ইউসুফি সাহেব জমিয়তে চলে গেলেন, মুফতি শহীদ সাহেব জনসেবা আন্দোলন নামে আরেকটা দল করলেন। যারা সংগঠনটাকে ভাঙলো, তারা কিন্তু নিজেরাই তখন থাকলো না এই সংগঠনে আর। তো যাই হোক, খুবই অন্যায়ভাবে বাংলাদেশের একটা সম্ভাবনাময় শক্তিকে সেদিন খণ্ড করা হয়, বিভক্ত করা হয়, যেটা এই সংগঠনকে যারা ত্যাগ এবং কোরবানির মাধ্যমে এই পর্যায়ে নিয়ে আসছিল, তারা যে কান্না তাদের ছিল সেদিন 2005-এর এই দিনটাতে, মানুষ যেভাবে কান্নাকাটি করছিল সেদিন, অন্যায়ভাবে তারা কাজটা করছিল। তো যাই হোক, এখন আমরা তো কি করবো? আমরা তো জন্য দায় তো আমাদের না। ওরা সংগঠনটাকে ভাঙছে, অন্যায়ভাবে ভাঙছে, মানে এর জবাব তারাই দেবে। এখন মামুনুল হক সাহেব বাংলাদেশের পরবর্তীতে, এই সংগঠনের কিন্তু কাজ তেমন ছিল না, সারা দেশেই দীর্ঘদিন কোনো তৎপরতা ছিল না। এখন মামুনুল হক সাহেব, উনি একটা ফেস বাংলাদেশের, উনি আসলে একটা ফেস, ওনার একটা প্রভাব সৃষ্টি হয়েছে। এবং উনি বয়সে খুব তরুণ, এবং শাইখুল সাহেবের ছেলে, এবং উনি খুব মেধাবী, ছাত্র হিসেবে খুব উনি ভালো ছিলেন। তো নানান কারণে ওনার এবং হাসিনার বিরুদ্ধে নানান ধরনের সংগ্রামী করে জেলে ছিলেন। অনেকগুলো কারণে তার একটা প্রভাব তৈরি হয়েছে। উনি খুব ভালো বক্তা। তো যে কোনো কারণে ওনার প্রভাবের কারণে উনি যখন আমির হইলেন, তখন ওনাদের তৎপরতাটা বা ওনার প্রভাবটা আমাদের বৃদ্ধি পাইছে। এখন আমাদের একটু সমস্যা হচ্ছে, এত কোনো সন্দেহ নাই। আগে কিন্তু এই সমস্যাটা আমাদের ছিল না, মানে দীর্ঘদিন কিন্তু এটা ছিল না সমস্যাটা। এই 2 বছর যাবৎ কিন্তু সমস্যাটা শুরু হয়েছে। নিঃসন্দেহের একটা সমস্যা, বাস্তবতাকে আমরা অস্বীকার করতে পারি না। তবে নির্বাচনের সময় মানুষ জেনে গেছে, নির্বাচনের সময় যারা সচেতন মানুষ, যারা এই আপনার টেলিভিশন বা যারা এই যে মানে ফেসবুক, তারা যারা রাজনৈতিকভাবে সচেতন, পলিটিক্যালি কনসাস যারা, তারা মোটামুটি জেনে গেছে 2টা সংগঠন আছে এখানে, নাম কাছাকাছি হইলেও সংগঠন 2টা, তারা জেনে গেছে। এটা আলেমরাও জিনিসটা জানেন, সবাই জানেন। তো সব মিলে এটা একটা ময়দানের সমস্যা। কিন্তু কাজ, প্রথম কথা হচ্ছে, এর জন্য কিন্তু আমরা দায়ী না। এই সমস্যার জন্য দায়ী কিন্তু কি আমরা না, কিন্তু এর দায় এই সংগঠন যারা ভাঙছে তাদের।
তারা এর দায় বহন করবে। আর দ্বিতীয় হইল ভাই, কাজ যদি করা হয়, যোগ্যতার সঙ্গে যদি কাজে নামা হয়, তাহলে ওনাদের কিন্তু একটা প্রভাব সৃষ্টি হইলেও ময়দানে কিন্তু তাদের কর্মী কিন্তু নাই। ময়দানে কাজ, শক্তিশালী কমিটি নিয়ে যে কাজ করা, নিয়মিত কার্যক্রম যেটাকে আমরা বলি, রেগুলার যে অ্যাক্টিভিটি, কর্মী গঠন করা, নিয়মিত বৈঠক করা, নিয়মিত বাইতুল মাল, নিয়মিত গণসংযোগ, এগুলো কিন্তু তাদের মধ্যে কিন্তু নাই। সেই হিসাবে আপনারা যদি কাজ করেন, ময়দানে যদি আপনারা নিয়মতান্ত্রিকভাবে নিয়মিত কাজ করতে থাকেন, আশা করি আমরা এটা সমস্যাটা অতিক্রম করতে পারবো। ভাঙার কারণ তো আমি বলছি আপনাদেরকে, আসলে ভাঙার কোনো কারণই ছিল না। এবং ভাঙার পরে ওনারা যে কাজটা করছে, এইটা আপনাদের কিন্তু জানা দরকার। তারা যখন ভাঙলো সংগঠনটাকে, ভাঙার কিছুদিন পরে তারা এমন একটা কাজ করলো যেটা তাদের আসল উদ্দেশ্যটা প্রকাশ পেয়ে গেল। তারা আওয়ামী লীগের সঙ্গে একটা চুক্তি করলো 5 দফা। এবং আওয়ামী লীগের সঙ্গে চুক্তি করা যায় একেবারে হারাম তা না, কোনো ভালো কাজে চুক্তি হইতেই পারে, কাফেরের সঙ্গে তো চুক্তি হইতে পারে না। কিন্তু চুক্তি হওয়ার পরে তারা কি করলো জানেন? নির্বাচন আসলো 2007-এ, সেই নির্বাচনে নৌকা প্রতীকে, চিন্তা করে দেখেন, নৌকা প্রতীকে 5টা সিট তারা নিল। এবং নির্বাচনটা অবশ্য শেষ পর্যন্ত হয় নাই, কিন্তু পোস্টারিং হয়েছে। ওনাদের আমির ছিল মাওলানা হাবিবুর রহমান সাহেব, সিলেটের। উনি একদম, আমি নিজে পোস্টার দেখছি যে নিচে নৌকা, মাওলানা হাবিবুর রহমান সাহেবকে খেলাফত মজলিসের আমির ভোট দিন। এর অর্থটা কি? আব্দুল জলিল ছিল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তিনি এবং তারা একটা চুক্তি করে যে কাদিনীদের বিভিন্ন বিষয়ে 5 দফা চুক্তিকে আমি কোনো খারাপ বলতে চাই না, চুক্তি তো হইতেই পারে, কাফেরের সঙ্গে চুক্তি হইতে পারে, কিন্তু এই চুক্তি করার বিনিময়ে তারা 5টা আসন পাইল আওয়ামী লীগের থেকে। এবং পরবর্তীতে তারা একবার গেল আওয়ামী লীগের সাথে, আবার আরেকবার গেল জাতীয় পার্টির সাথে। জাতীয় পার্টির সাথে তারা কিন্তু করছে টোটাল। এইভাবে ইসলামী আন্দোলনের যে মূল বিষয়গুলোকে তারা আসলে রক্ষা করতে পারে না। এইভাবে তারা সংগঠনটাকে ধ্বংস করে দিল 2005 সালে। এর দায় এবং হিসাব তাদেরকে দিতে হবে।